এই হাদিস থেকে বুঝলাম অতিরিক্ত খাবার খাওয়ার কারণে ডায়াবেটিস রোগের জন্ম হয়। আর এই অতিরিক্ত খাবারের দ্বারাতে ডায়াবেটিস হয়। আর যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়, মনে রাখবেন এই ডায়াবেটিস রোগটা আরো বিভিন্ন রোগের জন্ম দেয়। ডায়াবেটিস রোগটা আরো বিভিন্ন রোগের জন্ম দেয়। যার ডায়াবেটিস দেখবেন আস্তে আস্তে তার হার্ট দুর্বল হয়ে যায়, অকেজো হয়ে যায়, এমনকি ডিমেজ হয়ে যায়, তার কিডনি ডিমেজ হয়ে যায়, তার চোখের পাওয়ার লস হয়ে যায়, দেখা যায় তার দাঁতের শক্তি কমে যায়। মানুষের শরীরের গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো আছে, এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ডিমেজ হয়ে যায়। কেন? ডায়াবেটিস হওয়ার কারণে। আর ডায়াবেটিস কেন হয়? অতিরিক্ত খাবারের কারণে। নিয়মিত খাবারের ভিতরে নিয়ন্ত্রণ না থাকার কারণে মানুষের পাকস্থলীর একটা ধারণ ক্ষমতা আছে। এই ধারণ ক্ষমতার যখন ওভারলোড হয়ে যায়, তখন এই পেটের ভিতরে বিভিন্ন রোগের বাসা বাঁধে, অজীর্ণ রোগ দেখা দেয়, বদ হজম হয়। অর্থাৎ পেটটাকে যদি সুস্থ রাখতে চাই, খাবার বেশি নয়, খাবার কমাতে হবে। আজকের চিকিৎসা বিজ্ঞান এই কথাই বলে, বেশি যত খায় তত মানুষ বিপদে পড়ে, অসুস্থ হয়ে যায়। খাবার কম যদি খায় তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। এজন্য পেটের সমস্ত পীড়া থেকে যদি আমরা মুক্ত পেতে চাই, বা সমস্ত অসুস্থতা থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই, তাহলে আমরা খাবার ভিতরে নিয়ন্ত্রণ করব। মানুষ না খাওয়ার কারণে মরে না, বরং মানুষ বেশি খাওয়ার কারণে মরে। বেশি খাওয়ার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এজন্য একটা প্রবাদ আছে, আল মিআদাতু বাইতু দাইন ফালা তাকুলু ইদা শাবি'তা। পাকস্থলীটা হলো সমস্ত রোগের কেন্দ্রবিন্দু। পাকস্থলীটা, স্টোমাক, পেট হলো সমস্ত রোগের কেন্দ্রস্থল। সুতরাং তোমরা পেট ভর্তি করে খাবার খেও না। এটা বর্তমান চিকিৎসা বিজ্ঞানীর কথা, পেট ভর্তি করে খাবার না খাওয়া। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আপনার আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফর্মালিটি তিনি বলে গিয়েছেন। বিশ্ব নবীর অভ্যাস ছিল, মুসলিম শরীফের বর্ণনা ১৯৪৮ নম্বর হাদিসের বর্ণনা, মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খিমানিন ওয়ালা সুকুরজাতিন ওয়ালা খুবিজ লাহু মুরাক্কাকুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিওয়ানের ভিতরে নবীজি খাবার খাইতেন না। খিওয়ান বলা হয় কাঠ দ্বারাতে যে সমস্ত জিনিসগুলো বানানো হয়, যেমন এই টেবিলটা কাঠ দ্বারা বানানো হয়েছে, এটাকে বলা হয় খিওয়ান। খাবারের জন্য মানুষেরা যে জিনিসটাকে কাঠ দিয়ে বানায় সেটাকে বলা হয় খিওয়ান। বর্তমান জামানায় এটাকে ডাইনিং টেবিল বলা হয়। নবীজি কখনো এই টেবিলের ভিতরে খাবার খান নাই। নবীজি কখনো খিওয়ানের মধ্যে খাবার খায় নাই, অর্থাৎ ডাইনিং টেবিলের ভিতরে নবীজি কখনো খাবার খায় নাই। সুতরাং ডাইনিং টেবিলে কেউ খাবার খাইলে খাবারের নবীজির সুন্নত পালন হবে না, খাবার আরাম হবে না, বাকি সুন্নত পালন হবে না। সুন্নতের যে সব সেটা আমরা পাবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই যে ছোট ছোট পেয়ালার ভিতরে, পিরিসের ভিতরে বিভিন্ন মজাদার খাবার খাই না? খাবারের পরে এক খাবার, খাবারের আগে আরেক খাবার, মাঝখানে আরেক খাবার, কত রকমারি খাবার। নবীজি কখনো এই সমস্ত পিরিসের ভিতরে রকমারি খাবার নবীজি কখনো খান নাই। ওয়ালা সুকুরজাতিন ওয়ালা খুবিজ লাহু মুরাক্কাকুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পাতলা রুটি খান নাই। তার মানে বোঝা গেল নবীজির খাবার ছিল একেবারে সাদা সিধি নরমাল খাবার। আর এই খাবারগুলো একটা মানুষের সুস্থতার জন্য, একটা মানুষ যদি সুস্থ থাকতে চায়, নবীজির এই খাবার থেকে অনুসরণ করতে হবে। আজকে বর্তমান জামানায় দেখা যায়, যদি যাচাই বাছাই করি, তাহলে 11% মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত। 11% লোক মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত। নাকি আপনাদের ভিতরে ডায়াবেটিস রোগ কারো নাই? ডায়াবেটিস রোগ আছে না অনেকে? ডায়াবেটিস কেন হয়? এই রোগগুলো এই চিকিৎসা বিজ্ঞান গবেষণা করেছে, এই ডায়াবেটিস রোগগুলো অতিরিক্ত খাবারের কারণেই হয়ে থাকে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এই ডায়াবেটিস যেন না হয়,
১,৫০০ বছর আগে খাবারের পদ্ধতি নবীজি বলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে খাবারের জন্য ৩টা পদ্ধতি বর্ণনা করেছেন। যখন আমরা খাবার খাইব তখন পেটটাকে আমরা ৩ ভাগে ভাগ করব। ইবনে মাজার বর্ণনা ৩৩৪৯ নম্বর হাদিসের বর্ণনা, তিরমিজি শরীফের ২৩৮০ নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেটটাকে ৩ ভাগে ভাগ করবা। ১ ভাগ খাবার থাকবে, 1 ভাগ পানি থাকবে, আর 1 ভাগ খালি থাকবে। আমরা তো পেট ভর্তি করে খাই, বিশেষ করে দাওয়াতে গেলে তো এরপরে গলা পর্যন্ত খায়। এর দ্বারাতেই সমস্ত রোগগুলো জন্ম নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পেটটাকে 3 ভাগে ভাগ করো। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ হলো খালি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের ক্ষুধা লাগবে তখন তোমরা খাবার খাও, আবার ক্ষুধা কিছু থাকতেই খাবার থেকে উঠে যাও। কিছু ক্ষুধা থাকা অবস্থায় খাবার ছেড়ে দেওয়া। যারা এই পদ্ধতি অবলম্বন করতে পারবে, নবীজির হাদিস কখনো মিথ্যা হতে পারে না, তাদের পেটের ভিতরে, শরীরের ভিতরে রোগ বাসা বাঁধবে না। এজন্য সর্বোচ্চ স্বাস্থ্যবিধি যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে নবীজির এই 3 পদ্ধতি আমরা অনুকরণ করব। তাহলে এই হাদিস থেকে বুঝলাম, অতিরিক্ত খাবার খাওয়ার কারণে ডায়াবেটিস রোগের জন্ম হয়। আর এই অতিরিক্ত খাবারের দ্বারাতে ডায়াবেটিস হয়। আর যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়, মনে রাখবেন এই ডায়াবেটিস রোগটা আরো বিভিন্ন রোগের জন্ম দেয়। ডায়াবেটিস রোগটা আরো বিভিন্ন রোগের জন্ম দেয়। যার ডায়াবেটিস দেখবেন আস্তে আস্তে তার হার্ট দুর্বল হয়ে যায়, অকেজ হয়ে যায়, এমনকি ডিমেজ হয়ে যায়, তার কিডনি ডিমেজ হয়ে যায়, তার চোখের পাওয়ার লস হয়ে যায়, দেখা যায় তার দাঁতের শক্তি কমে যায়। মানুষের শরীরের গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো আছে, এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ডিমেজ হয়ে যায়। কেন? ডায়াবেটিস হওয়ার কারণে। আর ডায়াবেটিস কেন হয়? অতিরিক্ত খাবারের কারণে। তাহলে নবীজির এই সুন্নতটা যদি আমরা মানি, তাহলে ডায়াবেটিস রোগ থেকে নিরাময় লাভ করতে পারবো। হার্ট, কিডনি, চোখ, দাঁত এগুলোর রোগ থেকেও আমরা নিরাময় লাভ করতে পারবো, সুস্থ থাকতে পারবো। আমার ভাইয়ারা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের কিছু সুন্নত আমাদেরকে বলে দিয়ে গেছেন। খাবারের কিছু সুন্নাহ রয়েছে, এই সুন্নত মোতাবেক আমরা খাবার খাইব।